নমস্কার। একটি সুন্দর রোদ ঝলমলে দিনে স্মৃতিস ওয়ার্ল্ড ওয়ানের একটি নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত। বাইরের ওয়েদারটা দেখুন আজকে কি অপূর্ব না, সেজন্য সকালবেলা ব্যালকনিতে এসে এই সুন্দর ওয়েদারটা দেখে আপনাদের সাথে না শেয়ার করে আর পারলাম না। আর অনেকদিন আমার ব্যালকনিটায় আপনাদের ঘুরতে নিয়ে আসা হয়নি, তাই ভাবলাম আপনাদের একবার আমার ব্যালকনিটায় ঘুরতে নিয়ে আসি। চলুন আজকে ঘুরিয়ে দেখাই আমার ছোট্ট ছাদের ব্যালকনিটা। খুবই অল্প পরিমাণে গাছই এখনো পর্যন্ত আছে, কারণ বেশি গাছ বসিয়ে ফেললে আবার জামা কাপড় শুকোতে দেওয়া অসুবিধা। যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি সেই জন্যে জায়গা তো খুবই সীমিত, সেই জন্যে গাছপালা রাখতে হয় জামা কাপড় শুকোনোর জায়গা রেখে। তো এখানে বসিয়েছি বেশ কিছু গাছ। তো এটা একটা লাল গোলাপের গাছ, শীতকাল না হওয়া সত্ত্বেও ফুটেছে, সেটাই আমার ভীষণ ভালো লাগছে দেখে। যদিও ফুলগুলো ছোট ছোট ফুটছে, কিন্তু ফুটছে, সেটাই অনেক বড় ব্যাপার আমার কাছে। ওইটা অ্যাকচুয়ালি শুকিয়ে গেছে, এইটা রিসেন্টলি ফুটেছে। কালকে একটু ফুটেছিল, আজকে পুরোটা ফুটেছে। আশা করছি শীতকালে গাছটায় আরও বেশি করে ফুল হবে এবং ফুলটা বেশ বড় হবে। তো আজকে ব্লগটায় থাকবে আমার ব্যালকনির একটা ছোট্ট ট্যুর আর গাছ সুন্দর হওয়ার জন্যে কিছু টুকিটাকি টিপস। এই ধরুন, এই জবা গাছটায় আগে খুব পোকা লেগেছিল বেশ কিছুদিন আগে। পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল পাতাগুলো সব খসে খসে, আর কুঁড়ি আসছিল না। একটা নার্সারি থেকে একটা ওষুধ এনে দেওয়াতে সেই পোকা ধরাটা, মানে গাছের রোগটা পুরোটাই সেরে গেছে বলা যায়। এখন দেখুন কি সুন্দর কুঁড়ি এসেছে। এটা অ্যাকচুয়ালি একটা লাল পঞ্চমুখী জবার গাছ। এটা একটা নয়নতারা গাছ। এই টবটা অ্যাকচুয়ালি দুটো নয়নতারা গাছ আছে, একটা গোলাপি আর একটা সাদা। সাদাগুলো না ফোটার কারণে আপনাদের দেখিয়ে ওঠা হচ্ছে না। একটাও ফুটেনি অ্যাকচুয়ালি সাদা। যে এটা একটা গোলাপি, আর এইদিকে আছে একটা বেলি ফুলের গাছ। কিছুদিন আগেই কিনে এনেছি, তাই এখনো খুবই ছোট্টই আছে গাছটা। ওইদিকে মানে পাশেই আর একটা বেলি ফুলের গাছ আছে, সেটার ফুলগুলো ছোট ছোট ফোটে, কিন্তু এটাতে মারাত্মক বড় বড় ফুলগুলো ফোটে। আর এটা একটা টগর গাছ। অ্যাকচুয়ালি ফুলগুলো খুব চাপ চাপ বড় বড় ফোটে, জানেন তো কি নাম আসলে আমি জানি না, আমি তো চাপ টগরই বলি এগুলোকে, এর পার্টিকুলার কি নাম আমার জানা নেই। আর বেশ কিছুদিন আগে এখানে ফেলেছিলাম কয়েকটা অপরাজিতার বীজ। কবে ফেলেছিলাম আমি নিজেও ভুলে গেছি। তারপরে দেখলাম তারা নিজে নিজেই অনেক দিন বাদে চারা গাছ বেরিয়েছে। আচ্ছা, আপনাদের একটা টিপস দিয়ে রাখি, গাছের গোড়ায় যদি চাল ধোয়া জল দেওয়া যেতে পারে, মানে ভাত করার সময় চাল ধোয়ার যে জলটা থাকে সেটা গাছের গোড়ায় দিলে গাছে কিন্তু খুব সুন্দর ফুল আসে। এবং গাছে পোকা লাগলে গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায়, কুঁড়ি আসে না, তার জন্যে যে কোনো নার্সারিতে গিয়ে আপনি অ্যাস্টারা নামের একটা ওষুধ আছে গাছের পোকা লাগা ভালো হয়ে যাওয়ার জন্যে, সেই ওষুধটা আপনারা দিতে পারেন। আমার অ্যাকচুয়ালি খুব কাজে দিয়েছে জবা গাছে, বা আমার যে গাছগুলোতে পোকা ধরতো বেশ কাজে দিয়েছে। তো এই টবটায় দুটো গোলাপ গাছ আছে, একটা পিঙ্ক আর একটা সাদা। আর এটা একটা জবা গাছ, রানি পিঙ্ক কালারের। ফুলটা তো আপনারা দেখিয়েছেন আমার শর্টসে, খুব সুন্দর রানি পিঙ্ক কালারের বড় বড় ফুল হয়। আর এটা একটা করবী গাছ, বাট কেনার সময় আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি যে কালারটা কী কালার। এখনও তাই ফুল না ফোটার কারণে আমি বুঝতে পারিনি এটা শ্বেত করবী না রক্ত করবী। আর এই কর্নারটা দেখুন, এই কর্নারটা আমার সব থেকে প্রিয়। এই কর্নারটা থেকে যেমন সূর্যের আলোটা সুন্দর আসে, আর তেমন বাইরের ভিউটা সুন্দর পাওয়া যায়। আর এই গাছটাও সেই জন্যে সূর্যের আলোটা পর্যাপ্ত পাওয়ার জন্যে দেখে বোঝারই উপায় নেই যে এটা শীতকাল নাকি না অন্য কোনো ঋতু। ফুলগুলো একদম দারুণ সুন্দর ফুটেছে। আর গাছটাকেও কি অপূর্ব লাগছে দেখুন সূর্যের আলো পড়ে।
আর আকাশটাও কি পরিষ্কার পরিচ্ছন্ন। এই ছিল আজকের ব্লগের বিষয়বস্তু, আপনাদের দেখানোর এইটুকুই ছিল। যদি ভালো লাগে একটি লাইক করবেন, একটি কমেন্ট করে দেবেন। দেখুন ফুলটা আরও একটু কাছ থেকে দেখাই। আজকের পরিবেশটাও অসাধারণ সুন্দর। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।